গোলাম টিভি, শুদ্ধ সঙ্গীতের প্রতীক। দেখিলি কাঁচা মাটির ঘরে তারে দেখবি যদি মনে রে বাবু, দেখবি যদি মনে রে বাবি, ধ্যান রে খোমো নি কোথায় আগে, ধ্যান রে খোমো নি কোথায়। সাফা দিয়া তার ভিতরে নিজে জান্নাত খেলছে খেলা বইয়া, আগুন পানি বাতাস মাটি ওরে সাফা দিয়া তার ভিতরে খেলছে বসে আপে সাইকি দিয়া, তারে ধরবি কাঁচা মাটির ঘর সে বসত করে। আমার দয়াল নবী হঠাৎ করে শুনতে পাইলেন একটা সংবাদ, মাওলা আলী তার মায়ের নাম ছিল হযরত ফাতেমা বিনতে আসাদ। আমার মাওলা আলীর মা কাবা ঘর তোয়াফ করার জন্য মাওলা আলীকে গর্ভে নিয়ে কাবা ঘরের সামনে গেছে, কাবা ঘর তোয়াফ করেছে। হঠাৎ করে মায়ের প্রসব বেদনা উঠে গেছে, আর প্রসব বেদনাই উঠে নাই, আরব দেশে বালুর একটা ঝড় হয়, যারা আরব দেশে থাকেন তারা জানেন। এই একটা বালুর ঝড় শুরু হয়ে গেছে। আমার মা ফাতেমা বিনতে আসাদ বলতেছে, হে বারে ইলাহি, তুমি রাব্বিল ইজ্জত, তুমি ইজ্জতের মালিক, আজকে যদি এই অবস্থায় আমার জনসম্মুখে বাচ্চা প্রসব হয় আমি লজ্জিত হয়ে যাব মালিক, তোমার কাছে আমি সাহায্য চাই। আমার আল্লাহ বলতেছে, হে কাবা, আমি তোকে হুকুম করলাম এই মুহূর্তে দ্বিখণ্ডিত হয়ে যা। কাবাটা ভাইটা দুই ভাগ হয়ে গেল। মা ফাতেমা বিনতে আসাদ কাবার ঘরের মধ্যে ঢুকলো। কাবা ঘরের মধ্যে ঢোকার পরে সেখানে একটা বাচ্চা আসলো, কিন্তু মা বাচ্চাটাকে কোলে নিয়ে শুধু কাঁদে, কারণ একদিন, দুই দিন, আড়াই দিন হয়ে গেছে। বাচ্চাটা একটু নড়াচড়াও করে না, চোখ মেলা তাকায়ও না, কান্না কইরা কিছু খাইতেও চায় না। মেডিকেল সায়েন্স যদি 48 ঘন্টার মধ্যে একটা বাচ্চা নড়াচড়া না দেয়, তাহলে ওই মেডিকেল সায়েন্স বাচ্চাটাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু আড়াই দিন হয়ে গেছে, মাওলা আলী নড়াচড়া দেয় না। আমার নবীর কাছে সংবাদ চলে গেল যে আপনার একজন ভাই হয়েছে কাবা ঘরে, এসে নড়ে না, চড়ে না, মুখ তুইলা তাকায় না, আপনি একটু আসেন। আমার নবী যখন যাইতেছে, নবী যখন কাবা ঘরের সামনে গিয়ে কাবা ঘরের ভিতরে প্রবেশ করলো, দেখে নূরের আলো। আমার নবী বলেছে, আমি এবং আলী একই নূরের দুইটা খণ্ড। মাওলা আলী আসছে। আমার নবী মাওলা আলীর চেহারা দেখে নিজেকে অনেক ধন্য মনে করতেছে, কারণ গুরু জানে ভক্তের জ্বালা, জগতে অন্যে জানে না, ভক্তে জানে গুরুর জ্বালা, তারেশকে হইল যে থানা। আলমে আরব জগতে মাওলা আলী নবীর সাথে প্রতিজ্ঞা করেছিল,
ওই রূপ বড় ভালো আমি ওই রূপ বড় ভালো আমি ওই রূপে সব বিকায়াছি ভণ্ডারি রূপ বড় ভালো আমি কি আর আমার আমি কি আর আমার কদম জানামা তাজুল জানা জাহাজ জান ওই কদম রূপে সব দিয়াছি আমি কি আর আমার ওই কদম আমার নবী পাক মাওলা আলীকে যখন কোলে নিল মাওলা আলী নড়াচড়া দিয়ে উঠছে। বাবারা কি বিরক্ত হন? এগুলো বাবা অনেক শিল্পীর নাচানাচি শুনবেন, গান শুনবেন, আনন্দ করবেন, টাকা আছে দিয়ে দেন, কিন্তু আমি পায়ে ধরে বলবো, বলে যাই সবার কাছে, পবিত্র কোরআনের সূরা সূরার 23 নম্বর আয়াতে আমার আল্লাহর পাক থেকে আসছে। আমার আল্লাহ বলে, নবী আপনার পরে আপনার উম্মতের কাছে আপনি কি চান? আমার নবী বলেছিল, আমার পরে আমি আমার উম্মতে মুহাম্মদের কাছে কিচ্ছু চাই না, শুধু কেবল আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া। আহলে বায়াতকে মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, পাক পাঞ্জাতন আমার নবী সহ এই পাঁচজন। আমার নবী বলেছে, এদের মহব্বত ছাড়া আমি কিছুই চাই না। কেমন মহব্বত করবেন তাদেরকে আপনি? টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র সন্তান সন্ততি, পিতা মাতা, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত আপনারা আহলে বায়াতকে করতে হবে। যদি আপনি নিজের জীবনের চাইতে আহলে বায়াতকে মহব্বত বেশি না করতে পারেন বাবা, ওইখানে গিয়ে দুনিয়ায় আপনি পার হয়ে যাইতে পারবেন, কিন্তু সেই পারের ঘাটে আপনার জন্য পার নাই হয়ে যাবে। তাই পায়ে ধরে বলে যাই, আহলে বায়াতকে মহব্বত করবেন, আমার হোসাইনকে মহব্বত করবেন, কারণ হোসাইনকে মহব্বত করলে আমার আলীকে মহব্বত করা হয়, আলীকে মহব্বত করলে আমার নবীকে মহব্বত করা হয়, নবীকে মহব্বত করলে আমার আল্লাহকে মহব্বত করা হয়। তাই বাবা মাওলা আলী বলতেছে, তাকাইছে আমার নবী তার পবিত্র জিহ্বা মুবারক মাওলা আলীর মুখের মধ্যে ঢুকায় দিয়েছে। সর্বপ্রথম মাওলা আলী পৃথিবীর খাবার খাইছে আমার দয়াল নবীর মুখের লালা মুবারক। সুবহানাল্লাহ। এখন নবী বলে, আলী তুমি কিছু শোনাইবা না? তখন আমার নবী মেরাজে যায় নাই, জাবালে নূর পাহাড়ে যায় নাই। আমার মাওলা আলী সেই দিন পবিত্র কোরআন শরীফের সূরা মুমিনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করে শোনাইছিল। সুবহানাল্লাহ বলবেন না? পাও তুলে বলি সুবহানাল্লাহ। এর জন্য আমার নবী বলেছে, আলী এবং কোরআনের মধ্যে কোনো ব্যবধান নাই। আলী হলো আমার কাছে নাজেল হয়েছে নাজেলকৃত কোরআন, আর আলী হলো জিন্দা কোরআন, সবাক কোরআন। কোরআনটাকে যদি কেউ তোমরা বুঝতে চাও, আলীর কাছ থেকে বুঝে নিও। কারণ পবিত্র কোরআন শরীফে সূরা বাকারা 54 নম্বর আয়াত, তার মধ্যে একটা শব্দ আসছে ফাত্তা। ফাত্তা শব্দের অর্থ নাজাতের দরজা, আর এই নাজাতের দরজাই হলো আমার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। যারা
হয়েছে আল্লাহর চেহারা, আমার আলীর চেহারার মধ্যে আবার আল্লাহর চেহারা নিয়ে এসেছিল। কথা বলতে গেলে মাওলা আলী আমি কতটুকু জানি বাবা, মূর্খ মানুষ। আলী হলো একটা রহস্য, রহস্যর ভান্ডার। এই আলীকে যদি কেউ চিনে সে অলি হয়। আলীকে না পাওয়া পর্যন্ত, আলীকে না চেনা পর্যন্ত সে জ্ঞান প্রাপ্ত কখনোই হইতে পারে না। আমার দরদি বলেছে না, আনা মদিনাতুল ওয়ালি ওয়া ইলমে বাবুহা। আল্লাহর নবী বলেছে আমি যদি হই ইলমের শহর, সেই ইলমের শহরের প্রবেশদ্বার হচ্ছে মাওলা আলী। সুবহানাল্লাহ। আমার নবী বললেন আনা মদিনাতুল ওয়ালি ওয়া ইলমে বাবুহা। আমার নবী আরো বললেন মান কুনতুম মাওলাহু ফাযা আলিউল মাওলা। আমি যার মাওলা আলীও তার মাওলানা। ও জগৎবাসী শুনে রাখো, মুমিন ছাড়া কেউ আলীকে ভালোবাসবে না, আর কাফের ছাড়া আলীকে কেউ কখনো ঘৃণা করবে না। এরকম হাজার রাত্র যদি মাওলা আলীর বর্ণনা করা হয়, মাওলা আলীর সিরাত বর্ণনা করা হয়, হাজার রাত্র মাওলা আলীর গুণাবলী বললো শেষ করা সম্ভব না। যে আমার নবীর নিগুণ সঙ্গী, আর আমার নবী বলেছে আমি মোহাম্মদকে ইবনে আবু তালিব পুত্র আলী ব্যতীত আমি মোহাম্মদকে জগতে কেউ চিনতে পারে না। কোরআন হলো একটা মন্তেক আর একটা হলো নাতেক। নাজিল হয়েছে নাতেক কোরআন, আর মন্তেক কোরআন আমার মাওলা আলী। মাওলা আলীকে যারা মহব্বত করে, এই দেহটাকে যারা পড়ার চেষ্টা করে, তারা বাস্তব কোরআন এখনো পাঠ করে। বলছে না কোরআন কেহ পইরা জ্ঞানী হইছে, কেউ পড়লো, কেহ শিখলো ভিক্ষা করা। আধ্যাত্মিক ইশারা, কোরআন আধ্যাত্মিক ইশারা। কোরআন শরীফে আসছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলতেছে সন্দেহ নাই আল কিতাবের প্রতি, যে কিতাব মুত্তাকিনদের জন্য একটা হেদায়েতের রাস্তা। এই পর্যন্ত কথা রাখলাম। প্রশ্ন আমি একটাই করলাম, আর কোনো পয়েন্ট যুক্তির মধ্যে গেলাম না। ধন্যবাদ।